ঝুম বৃষ্টি কেমন লাগলো বলেন। বৃষ্টির মধ্যে পান্তা ভাত। আজকে কৃষকরা পান্তা ভাত খেয়ে আমাদের মাঠে কাজ করে, আমাদের জন্য ফসল ফলায়, কত কষ্ট তাই না। আজকে পান্তা ভাত খাবো আমি, আমার খুব খেতে ইচ্ছে করছে, যে আমি ইচ্ছা করেই ভাতে পানি দিয়েছি আর আমি একটু খাবো, খেয়েই আজকের দিনটা শুরু করব কৃষকের মতো। খুবই ভালো লাগছে আমার। তারপরে খাওয়া দাওয়া করে এপাশে রান্না বসিয়ে দিয়েছি, ডাল রান্না করব। আর হচ্ছে আমরা দিয়ে ডাল আমার অনেক ভালো লাগে, আপনাদের ভাইয়ের অনেক বেশি ভালো লাগে। আর এপাশে ভাত হয়ে গেছে, ভাত আগে বসিয়ে সব রান্না করি। আর এখানে মুরগির মাংস আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে আলুও কেটে রেখেছি। মাখিয়ে রান্না করলে না অনেক টেস্ট হয়, রান্নাটা অনেক ভালো হয়, মানে ভালো লাগে, মজা হয়। মশলাটা মাংসের মধ্যে বেশি ঢোকে, কিন্তু সবসময় করি না, যখন হাতে একটু টাইম থাকে তখন ওভাবে করি, মেখে রাখি, তারপরে পরে বসিয়ে দিই। আর এখানে আমি একটু রান্না করতে করতে একটু খেজুর খেয়ে নিচ্ছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। খেজুর আমার অনেক ভালো লাগে, খেজুর আমি খাই মাঝে মাঝেই, আমিও খাই, আপনাদের ভাইয়াও খায়। যাই হোক, তারপরে রান্না টান্না করে রেস্ট, সব কাজ বাজ হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে র্যাক পরিষ্কার করছিলাম। র্যাকটা অনেক দিন পরিষ্কার করা হয় না, মাঝে একবার পরিষ্কার করছিলাম ঘরে বসে। আজকে বাইরে বের করে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে থালাবাটি সব ধুয়ে নিয়েছি। আজকে আমার এত কষ্ট হয়েছে, কাপড় চোপড় কাচেছি, তারপরে সব কাজই করছি। সংসারে মেয়েদের কি কাজ বলেন, এটাই তো মেয়েদের জীবন, সংসার থেকে বের হওয়া যায় না। তারপরে মাঝে আবার দেখেছি কি বৃষ্টি থেমে গেছে, আর রোদ, হালকা হালকা রোদ, কিন্তু আবার মেঘলাও, কি যে একটা অবস্থা, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ। যাই হোক, সেটা একটু শেয়ার করলাম। বাতাস, দমকা দমকা বাতাস বইছে, আর হচ্ছে অন্ধকার হয়ে আসছে। আর এখানে চাল কুমড়া রান্না করছি, ডাল রান্না করছি, আর মুরগির মাংস রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই আর কি, পুরো রেসিপি আপনাদের দেখাইনি, আমার চেয়ে অনেক অনেক বেশি ভালো সবাই রান্না করেন, রেসিপি দেখানোর কিছুই নাই। ডেইলি ব্লগ শেয়ার করি, যা যা রান্না করি, যা যা করি টুকিটাকি এতটুকুই শেয়ার করি আপনাদের সাথে। আর খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বের হয়েছিলাম, আপনার ভাইয়া চলে গেছিলো একটু কাজে, তাই ওর সাথে বের হয়েছিলাম। এই যে বের হয়ে একটু ভিডিও নিচ্ছিলাম বাইরের ওয়েদারটা। এখন একটু ভালো ওয়েদারটা, হালকা মেঘলা মেঘলা, রোদও আছে, পাখি উড়ে যাচ্ছে, পাখির শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন, আমার ভয়েসও শুনতে পাচ্ছেন। সন্ধ্যার আগ মুহূর্তে এটা কি সুন্দর লাগে, পাখি নেড়ে ফিরে কিচিরমিচির শব্দ করে, খুবই ভালো লাগে। তারপরে সন্ধ্যার পরে একটু দুধ চা খাবো, অনেক দিন পরে দুধ চা খাওয়ার জন্য খুবই ক্রেভিং হচ্ছিল। দুধ চা খাবো টোস্ট দিয়ে। যাই হোক, তারপরে দুধ চাটা করে নিলাম। আর দুধ চা টোস্ট দিয়ে কিন্তু সেই মজা লাগে, টোস্ট রং চা দিয়ে ভালো লাগে না, দুধ চা দিয়েই টোস্ট অনেক 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 বেশি ভালো লাগে। আমি সবসময় খাই না, মাঝে মাঝে একটু খাই। দুধ চা আমার অনেক বেশি ক্ষতি, মাঝে আমি 2 দিন অনেক অসুস্থ ছিলাম, গ্যাসের প্রবলেমে আমি ভিডিও দিতে পারিনি, শুধুমাত্র এই অসুস্থতার কারণে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এই দুধ চা খেয়েছি না, তারপরই আমি অসুস্থ হয়েছি, তারপরের দিন থেকেই আমি অসুস্থ, তারপরে আর ভিডিও দিতে পারিনি। কিন্তু আগে দুধ চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাবেন, সবাই সবার পাশে থাকবেন, আর সবাই অনেক বেশি দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি, অনেক ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই অবশ্যই আমাকে একটু মেনশন করবেন, কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে জানাচ্ছেন দেখছেন, তাহলে আমার ধন্যবাদ দিতে